সিনেমা হলে ময়না প্রদর্শিত হলো এবং এটা মুক্তি পেয়েছে, সবাই দেখছে। যদি আমাদেরকে ছোট্ট করে একটু নিজের অনুভূতি জানাবেন এবং যাদের সাথে কাজ করেছেন তাদের সাথে যে একসাথে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটা আমাদের একটু ছোট করে দিন। ময়না তো আসলে ইতিমধ্যে আপনারাও যারা দেখেছেন বাস্তবমুখী একটি গল্প, একেবারে জীবনমুখী একটি গল্প, এবং এই চরিত্রগুলি আমাদের সমাজে এক্সিস্ট করছে। তো একটা জীবনমুখী গল্প, এই চরিত্রগুলি আমরা খুঁজেও পাই সমাজে। আর অভিজ্ঞতা বলতে জাজমেন্ট মিডিয়ার সাথে 4th মুভি আমার, আর রিপার সাথেও 2nd মুভির প্রথম ছবির সাথেও আমি ওর সাথেই আর্টিস্ট ছিলাম। মানজু ইসলাম মেঘ ভাই খুবই চমৎকার করছেন, বিকজ পরিচালক তার দিক থেকে খুব ক্লিয়ার ছিল কি বানাচ্ছেন। গল্প আমাদের প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই নিজে লিখেছেন, এবং আমি বলবো যে অনেকটা জাস্টিফাইড গল্প এই সময়ে। এই ধরনের একটা বার্তা নিয়ে আসা, কারণ একটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা যে আমরা যদি আমাদের পাশের মানুষটাকে, নিজের মেয়েকে, নিজের সন্তানকে, নিজের বোনকে বা নিকট আত্মীয়কে যদি একটু সাবধান করতে পারি এই ধরনের ঘটনা, তাহলে মনে হয় না এক্সিস্ট করবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সুইসাইডাল টেন্ডেন্সির একটা অনেক বেড়েছে ইদানিংকালে। তো ময়না, আমার মনে হয় খোকন ভাই একদিন বলছিলেন আমাদের প্রযোজক, যে 5টা পরিবারও যদি এই মেসেজটা যায়, এই বার্তাটা যায় যে আমাদের ঠিক কাছের সন্তানটাই বিপদমুখী হচ্ছে, তাদেরকে যদি আমরা একটু আটকাতে পারি, সেটাই আমাদের সার্থকতা ময়না ছবিটা বানানো। আচ্ছা ভাই, আমরা সিনেমাটা দেখেছি, সিনেমার ভিতরে অনেক ধরনের শর্ট ছিল, যেটা আসলে এই সিনেমাটা দেখার অনেক ঝামেলা ছিল। মানে শেকিং যে ভিডিওগুলো হয়, মানে নিখুঁত কোনো ভিডিও ছিল না, আপনার মেকিংটা ছিল না। মেকিং অনেক ঝামেলা মনে হয়েছে আমাদের কাছে। তো আরও একটু ভালো করা যেত না? বা আপনারা যখন সিনেমা মুক্তি পাওয়ার আগেও তো অবশ্যই দেখেছেন, সেই ব্যাপারটা কি আসলে মাথায় ছিল না আপনার? এখানে এটা তো একটা টেকনিক্যাল ইস্যুস। যে কোনো বড় বড় চলচ্চিত্র এই ধরনের ইস্যুস থাকতে পারে, আপনারা জানেন। ইতিমধ্যে কোটি কোটি টাকার ছবি তো টেকনিক্যাল ইস্যুস থাকে। তো যেহেতু আমাদের পরিচালকের প্রথম ছবি, আমি বলবো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি শিওর নেক্সট ছবিতে বা নেক্সট কাজে আমরা এটা আরও ওভারকাম করবো। এবং যদি একটু অ্যাড করি, ক্যামেরাম্যান যে ছিল ভিডিওগুলো জি, আচ্ছা, এগুলি একান্তই টেকনিক্যাল ইস্যুস, বাট এটা সব ছবিতেই হয় এবং আশা করছি ভবিষ্যৎ আর হবে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেক সিনেমা নিয়ে এখন ব্যস্ত আছেন। আপনার এই সিনেমা নিয়ে যারা আরও বিভিন্ন সিনেমা হলে যারা দর্শক আসবে, তারা কী পাবে এই সিনেমাতে? আসলে মূলত কী আছে এর ভিতরে, ছোট্ট করে বলুন। ছোট্ট করে বললাম যে কথা আমি আগেও বলছিলাম, যে সুইসাইডাল টেন্ডেন্সি বা আমাদের কাছের মানুষগুলো ঠিক পরিবারের একটি মানুষই ভিকটিম হইতে পারে। তো সেই দিক থেকে কেউ যাতে বিপদমুখী না হয়, সেই দিকে একটা বড় বার্তা ময়না দিতে পেরেছে আমার মনে হয়। ঠিক আছে।